নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব প্রিয় ফরেস্টার উপন্যাসের আরেক গল্প, অরণ্যের আত্মকথা। এক মাঘী পূর্ণিমাতে চিলাপাতা রিজার্ভ ফরেস্টের ডাকবাংলোতে ছিলুম। এর আগে বনজ্যোৎস্না দেখিনি এমন তো নয়, আমঝরিয়া স্মরণীয়। থিম্পু পাহাড়ে ডিসেম্বরে পূর্ণিমা, যা প্রায় বিকেল 4টের থেকে শুরু হয়। বুকে চাঁদমার্কা খয়েরি দাগ ফেলে গেছে। বহরা কামরায় মনে হয়েছিল সত্যি সত্যি ঘাস বনে অধিক রাতে আগুন ধরেছে। হঠাৎ গল্প থামিয়ে জানালার ধারে এলে চমকে উঠেছিলুম সবুজের বদলে কমলা হলুদ রঙের ঘাস, রীতিমতো শিখা। বড়াইবুরুতে সেসব ছিল না। একটু পা চালিয়ে কারো অবধি নেমে এলুম। ঠিকাদারের লোকজন এদিকে পাতার ঘর করেছে। ডিসেম্বরের শীতের ঠেলায় মোটা মোটা লগে আগুন ধরানো। ভেতরে শুতে চলে গেলেও আগুন খানিক দূরে, চিতার মতো। ওপারে গভীর শালবন, যেমন এপারে সরকারি সেগুন। মাঝে এক সখী, নদী কারো। নদী সেদিন পূর্ণিমায় পাগলি, দুধে নীলে কী যে রূপ। কখনো মনে হয় ওপারে একদল ঘোরসোয়ার অপেক্ষা করছে। তারা দেবতা কিনা আজ আর বলতে পারবো না। তবে চিলাপাতায় মনে হলো পূর্ণিমার আলোয় কষা মাংস অবধি রান্না করা হতে পারে। মুরগির বা পাঁঠা নয়, পাখির কোমল মাংস। এবং সময় একটু লাগবে, আস্তে আস্তে সেদ্ধ হবে, কারণ আঁচ খুব কম। এই ধারণা মাথায় আসতেই কিছুতেই ভুলতে পারছি না। মাংসে জল চলবে না। জলের দরকার হলে একটু একটু করে নিশীথের শিশির কুয়াশা। সম্ভবত শ্রেষ্ঠ রান্না হবে। সত্যি এতটাই চাঁদ, আকাশে যেন তাপ লাগে। ব্যালকনিতে বসে বই পড়ছিলুম। স্মল পাইকার ছাপা, -1.75 চশমা। কষ্ট হয়নি। একদিন সত্যি সত্যি অসংখ্য নীল পদ্ম, নীল পারিজাত বড়াইবুরুর জ্যোৎস্নায় ঝরে পড়তে দেখেছিলুম। টিলার নিচে সেই স্বর্গচ্যুত নদী। কখনো মনে হয় ওপারে দুধ কেশর ঘোড়াদের অঙ্গ দুলিয়ে নাচ। কখনো দেখেছিলুম শ্বেত বাসনা নানের দল, নানারির মসৃণ দরজা গোপনে খুলে চাঁদ মাখছে দুহাতে। পরীদের ছোট মেয়েরা নীলপদ্মের মালা গেঁথে ঢের করে রাখছে। একদিন অনেক রাতে মুনি সিং কাঠগোলা থেকে ভূতগ্রস্ত হাঁটতে হাঁটতে চাঁদের আলোয়। একপাল হাতি পিচ রাস্তার ওপারেই, কাঠগোলা থেকে মাত্র 100 হাত দূরে। প্রথমে ভয় পেয়ে একচোট হি হি কাঁপলুম। শেষে কেন যেন মনে হলো ওরা আজ কোনো দিকে লক্ষ্য করবে না। আমি চাদর জড়িয়ে একটা পাথরের আড়ালে আশ্রয় নিলুম। একটু পরে বাবু, কানের কাছে হিস হিস, বুক হিম করা ডাক। ভাবছি ভূতপ্রেত। বেশি আলো হলে বুনো ভূতদের খুব আমোদ হয়। কাঁপছি। আমি ফুলচাঁদ। এবার কষ্ট করে মুখ ধুরিয়ে দেখি, সত্যিই ফুলচাঁদ। কোয়ারির সর্দার বলল, হাতির নাক সবচেয়ে সরেস। একটু পরে ঠিক টের পেয়ে যাবে, তখন কিন্তু আপনাকে বাঁচানো যাবে না। আমি দরজার আওয়াজে ঠিক বুঝেছি আপনি। তাছাড়া মনসা সিং যখন নেই তখন এত রাতে আর কেই বা বাইরে যাবে। তবে চিলাপাতায় দেখেছিলাম একটা প্রকাণ্ড নীল তিমি, নাক দিয়ে কুয়াশার নীল ফোয়ারা ছুঁড়ে দিগন্ত থেকে দিগন্তে ধীরে ধীরে ঘুরে বেড়ায়। দূরে মথুরাবাড়ির টি এস্টেটের কুলি লাইনের গান বাজনার ডিডাং ডিডাং মধুরতর হয়ে ভেসে আসে। চা বাগানের মানুষজনের সঙ্গে কথা বলতে বলতে কত চেনা মানুষ পেয়ে যাই। সব লোহারডাঙ্গা, নামকুম, টেবো পাহাড়ের মানুষজন। আমি ওদের পুরনো দেশ গাঁয়ের কত খবর দিতে পেরেছিলুম। ওদের নস্টালজিয়া দেখে আমি দুঃখ পেয়েছিলুম। ওরা দেশ গাঁয়ের গল্পে খুশি হয়েছিল। পাশাপাশি কত চা বাগান, কালচিনি, পাতাবাড়ি। কুচবিহার থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সোনাপুরা মোড়, সেই চিলাপাতা ফরেস্টের শুরু। ধুন্ধুমার, এবেলা গন্ডার ওবেলা বনবিড়াল। পাশেই পোষা জানোয়ারদের জলদাপাড়া, মানে হলং রেস্ট হাউস। চিলাপাতার রূপ দুয়োরানির লুকোনো ঐশ্বর্য। হায় রে, ছাই নিজেই কি কিছু জানতুম? ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, মিস্টার ক্ষুদিরাম রাউত খোঁজ দিলেন।
ওর বিশ্বস্ত ড্রাইভার কার্তিকচন্দ্র সাহা পৌঁছে দিলেন। রাজারহাট, পুন্ডিবাড়ি, পাতলাখাওয়া ফরেস্ট, মথুরাবাড়ি টি এস্টেট। জাতীয় সড়ক 31 ধরে এঁকে বেঁকে কিছু এগোলে হাসিমারা আর ফুন্ডসোলিং পাহাড়। ডাকবাংলো ফাঁকাই পড়ে থাকে। কেয়ারটেকার নকুল আমাদের দেখে খুশি। ও সন্ধেবেলায় ভাঙা গলায় গান গেয়ে শেষ করে বলল, এ জঙ্গলের নাম কুচবিহার রাজার ছেলে চিলারায়ের নামে। সে ছিল রাজ সেনাপতি। আসামের কামাখ্যা মন্দিরে গিয়ে কোনো অপরাধে পাথর হয়ে গেছে। কাল আপনাদের গড় দেখাতে নিয়ে যাব। নকুল সারা রাত ঘুমোয় না। শীতে জুবুথুবু হয়ে ফায়ার প্লেসের ধারে ঢাকা দিয়ে মত্ত। দরজায় টোকা, রাত অনেক, তা একটার কম হবে না। জানালা একটু ফাঁক করি। কি ব্যাপার? ফিসফিসে গলা, বাইরে আসুন মহারাজ। সেই দেখেছিলুম, তখন চাঁদে পুরো জোয়ার লাগেনি, দিন দুই বাকি, তবু সামলানো যায় না। ঢেউ তুলল জ্যোৎস্না, মচমচ পাতা ছিঁড়ে খাচ্ছে, 15-20 কম নয়। অপূর্ব নীল টিলা, ওই আনমনে সরে সরে। বুকে টোকা দিয়ে, যা বেটা, তুই মানুষ, তোর মানব জনম সার্থক। কি যে পূর্ণতা! কম্বল মুড়ি দিয়ে রাত কাবার হয়। চেয়ারের পাশে জোনাকির দপদপ, হাতির বুনো গন্ধ পাই। রাতের আলোয় অরণ্যের যুবতী হয়ে ওঠা কাম গন্ধ। পরদিন গভীর বনে পাল রাজাদের ভাঙা গড়, ধ্বংসের কিছু দূরে জলের রেখা। একবার বেতলা জঙ্গলে মেদিনী রায়ের ভাঙা দুর্গ দেখে চোখে জল এসেছিল। আজ এখানেও দেখলুম শেয়াল, নেকড়ে, বনবিড়ালের আস্তানা। নির্ঘাত উত্তরবঙ্গের বিখ্যাত সাপ এই ভাঙা দুর্গে শীত ঘুমে ব্যস্ত। হরিণ, বাদর, জায়েন্ট স্কুইরালের অপূর্ব গতি যত্রতত্র। কত যে অর্কিড, কত যে জলা, ভেজা বন, শ্যাওলা, নিবিড় সবুজ, গা ছমছমে। কেবল সত্যি নয়, বারবার মনে হয় কারা যেন অনবরত আড়ি পেতে ড্যাব ড্যাব তাকিয়ে গোপনে গতিবিধি লক্ষ্য রাখছে। কখনো ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার আগে নিঃশ্বাস। 15-20 কিলোমিটার হাঁটা খুব সহজ। ঘন বনের মধ্যে অসংখ্য জলরেখা ধরে কিছু হাঁটা। অপূর্ব সব ব্যাঙের ছাতা, যা শুকিয়ে রঙিন প্লাস্টিকের ফুল হয়ে ঘর সাজাবার জন্যে অসাধারণ। পথে দেখেছিলুম মহা শ্মশান, মাইল জুড়ে গাছ কেটে সাইজ করে রাখা। এত বড় বৃক্ষ শ্মশান আর কোথাও দেখিনি। হাইওয়ের ধারের সাইনবোর্ডে লেখা সরকারি কাষ্ঠ আহরণ ক্ষেত্র। প্রশ্ন, জঙ্গলে কোন সরকার? কার সরকার? কাদের সরকার? কিসের সরকার? কোন অহংকারে সেই সরকার রূপী বনরাক্ষস জঙ্গল গিলে ফেলেছে? এই সব হয় কেন? কেন এই পতিত সরকারকে প্রতিরোধ করা যায় না, মানুষ করা যায় না? কি হবে এই অজর অক্ষম সরকার দিয়ে? চিলাপাতার মহাশ্মশান ঘুম কেড়ে নিল। সৌন্দর্য শেষ। বাকি যে কদিন ছিলুম একবার করে এই শ্মশান ভূমিতে এসে দাঁড়াতুম। হাজার হাজার নিরপরাধ নানা বয়সের গাছের কঙ্কালে জায়গাটি ভর্তি। সে দৃশ্য সুস্থ মানুষ হয়ে দেখা যায় না। চোখের জল টপ টপ উত্তরবঙ্গের এই অবিখ্যাত অরণ্যে পড়ল। ভাবি, দখল নেব সমস্ত কটা চেরাই কলে, সরকারি তল্পি তল্পাতে আগুন লাগিয়ে দেব, বিষাক্ত সাপ, দাঁতাল, শুয়োর লেলিয়ে দেব। হায় সরকার, তুমি সব শেষ করে এখন রিজার্ভ ফরেস্টে নোংরা দাঁত বসিয়েছ। হায়, কোথায়, কোন অনাদি ঊষর মরুভূমির জলহীন, ফলহীন, ভালোবাসাহীন, নিষ্ঠুর প্রবঞ্চক পৃথিবীতে রেখে যাব আগামী প্রজন্মকে? একটা শিরীষ গাছের ভীতু গুড়িতে হেলান দিয়ে সূর্যাস্তে মানুষের তৈরি এই মৌন মহাশ্মশানে দাঁড়িয়ে থাকি। লাল শিখা বস্তুত যা ডুবন্ত সূর্যের দিগন্ত বিস্তৃত, এই ছিন্ন অরণ্যের সাজানো টুকরোগুলিতে নানা রঙের নাচে। হাউ হাউ চিৎকার করে কাঁদতে থাকি। জানি কেউ দেখবে না, কেউ শুনতে পাবে না, কেবল গাছ পাতা ছাড়া। ওদের কি সত্যি প্রাণ থাকে? আর সামনে যে অসংখ্য মৃতদেহ। তবু যেন পৃথিবী থেকে সব গাছ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে তারা দেখে যেতে পারে সব মানুষ রাক্ষস নয়। মানুষের চোখের জল উত্তরবঙ্গের ঠাঠাঢাঙায় পড়ে। ধন্যবাদ।